রক্তের সম্বন্ধ। তোমার ওয়ালেট আর রুমাল বিছানার উপর রাখলাম। শার্ট কোনটা পরবে? নীরজ, হ্যাঁ, শার্ট কোনটা পরবে? যা হয় একটা দাও। কি হয়েছে? কি ভাবছো এত? কিছু না, ওই অঞ্জলির ব্যাপারে ভাবছিলাম। সন্ধ্যা, আমার মনে হয় না ও এত সহজে বুঝবে ব্যাপারটা। আমি ওর পাগলামিটা দেখেছি সন্ধ্যা, ও এত সহজে আমায় ছাড়বে না। আমার মনে হয় ও কিছু না কিছু আবারও করে বসবে। অঞ্জলি আর কিচ্ছু করবে না, আমাকে বিশ্বাস করো। আমি জানি হয়তো ওর পাগলামি এত সহজে বন্ধ হবার নয়, কিন্তু এইবার আমি ওর দুর্বল জায়গায় হাত রেখেছি। এবার কোনো কিছু করার আগে ও 100 বার ভাববে। আর যদি তুমি ওকে শোধরানোর কথা বলো, তাহলে ওকে শোধরানোর জন্য আমাদের অমলকে ওর আরো কাছে নিয়ে আসতে হবে। ওকে এটা অনুভব করাতে হবে যে এখন অমলই ওর স্বামী। ব্যাস, একবার যদি ও অমলের মধ্যে নিজের সব খুশি পেয়ে যায়, তারপরও তোমার ব্যাপারে তো কি, আর কোনোদিনও কারোর ব্যাপারে ভাববে না। শুধু ওকে কোনোভাবে অমলকে নিজের করে নিতে হবে। সেটা তো ঠিক আছে সন্ধ্যা, কিন্তু আমরা এটা করব কিভাবে? এখন এটা কি করে হবে সেটা তোমাকে ঠিক করতে হবে। এখন তুমি আর ছোট নও, বড় হয়ে গেছো, তোমার বিয়ে হয়ে গেছে। আগের থেকে এখন তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর সব থেকে বড় দায়িত্ব অঞ্জলি। তোমাকে ওর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অমল। 1 সপ্তাহ হয়নি তোমাদের বিয়ে হয়েছে, আর তুমি ওকে ছেড়ে পুনা চলে গেলে। সব কথা বলে বোঝানো যায় না। বৌদি, আমি এরপর থেকে মাথায় রাখবো। আর হ্যাঁ, অঞ্জলিকে একা ছেড়ো না কখনো। যতটা পারো ওর সঙ্গে সময় কাটাও, যতটা সম্ভব ততটা। যতটা সময় ওর সঙ্গে কাটাবে, ততই একে অপরকে জানতে পারবে। অমল, আজকে তোমরা দুজন আমার মামার বাড়িতে ডিনার করবে কিন্তু, হ্যাঁ? অঞ্জলি একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। ও ফিরে আসলেই তোমরা দুজনে রেডি হয়ে নাও, তারপরে তোমরা যেও, ঠিক আছে? ঠিক আছে বৌদি, আমি তাই করব। পুরবী বৌদি, থ্যাংক ইউ। আমি কতবার তোমাকে বলেছি যে আমার সঙ্গে কথা বলো না তুমি। আমি কোনোভাবেই তোমার মুখ দেখতে চাই না। আর একটা কথা, তুমি এই থ্যাংক ইউ বলে না, আর অঞ্জলির নামে বাজে কথা বলে আমার মন কোনোদিন জয় করতে পারবে না তুমি। আমার মনে তোমার জন্য যে ধারণা আছে সেটা কোনোদিনও বদলাবে না। আমি আজও তোমাকে ঘৃণা করি, আর ভবিষ্যতেও তোমাকে ঘৃণাই করব। একটা কথা মন দিয়ে শোনো, আমার সাথে তুমি আর কথা বলার চেষ্টাও করবে না। কি ব্যাপার বলো তো? এই সন্ধ্যা তোমার একটু বেশি কাছাকাছি আসার চেষ্টা করছে। আর আমি শুনলাম যে অঞ্জলির ব্যাপারেও কিছু, আমি মানে একটু শুনতে পেলাম যে ও কিছু একটা অঞ্জলির ব্যাপারে তোমাকে পিসি, তুমি যদি এইভাবে অন্য কারোর ব্যাপার নিয়ে চিন্তা না করে নিজের ব্যাপারে চিন্তা করতে না, তাহলে হয়তো এইভাবে বাপের বাড়িতে পড়ে থাকতে না তুমি। সেই জন্য এটাই ভালো হবে যে তুমি নিজের চিন্তা করো।
কি বললি তুমি পুরবে? আরে আমি বাপের বাড়িতে আছি মানে নিজের বাবার বাড়িতে আছি, আমি তোমার বাবার বাড়িতে নেই। আর খবরদার আমাকে এই ব্যাপারে কিছু বলেছো তো। আরে নিজের বোনকে গিয়ে সামলা। আরে বিয়ে করেছে একজনকে আর ভালোবাসে অন্যের বরকে। তুমি কি ভেবেছো যদি বিড়াল চোখ বন্ধ করে দুধ খায় তাহলে কি কেউ দেখতে পাবে না? আরে সবাই সবকিছুই দেখতে পাচ্ছে। আমার ব্যাপারে কিছু বলার আগে না তুই নিজের বোনকে গিয়ে সামলা। এখন তো কারোর উপকারই করা উচিত নয়। আরে আমি তো এখানে তোমাকে সাহায্য করতে এসেছিলাম। আরে ছাড়, তোকে কে সাহায্য করবে? তোমাকে পুজো করতে হচ্ছে, আমার চিন্তাটা আসলে সেটা নয়। আমার তো চিন্তা এই কারণে হচ্ছে যে তোমাকে ওই গুরুর আশ্রমে যেতে হচ্ছে। ও আসলে একজন ভণ্ড মানুষ শ্রদ্ধা, খুবই নীচ আর চরিত্রহীন। ওর উদ্দেশ্য একদম ভালো নয়। আমি বুঝতে পারছি না যে উনি তোমাকে আশ্রমে কেন ডেকেছেন। আমার ভীষণ ভয় করছে এটা ভেবেই। মা, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আর আমি দুজনেই আমাদের স্বামীর জন্য চুপ করে আছি। আর যদি আমাদের ওই গুরুদেব আমরা চুপচাপ আছি বলে সেটা যদি দুর্বলতা ভাবে তাহলে ভুল করছে। যদি উনি ওখানে কোনো অন্যায় কাজ করার চেষ্টা করে, কোনো রকম ভুল কাজ করার চেষ্টা করে, তাহলে ওনাকে ওনার ওই আশ্রমে উচিত শিক্ষা দেব। তোমার এই কথাগুলো শুনলে আমার নিজের অতীতের কথা মনে পড়ে। সত্যি, যখন আমি এই বাড়িতে বউ হয়ে এলাম আমি তোমার মতোই ছিলাম। যেটা পছন্দ হতো না সেটার প্রতিবাদ করতাম, কিন্তু নিজের স্বামীর কথা ভেবে চুপ হয়ে যেতাম। কিন্তু ধীরে ধীরে কথা বলার, প্রতিবাদ করার সাহস ভেঙে গেল। তারপর আমি ভেবে নিয়েছিলাম আমার স্বামী যেটা চান সেটাই করতে দেব। আমি আমার ছেলেকে আমার স্বামীর মতো কিছুতেই হতে দেব না। কিন্তু ভাগ্যের খেলা দেখেছ, আমার ছেলে তো আমার স্বামীর থেকেও এক কাঠি ওপরে রয়েছে। আমি শুধু এটুকুই চাই শ্রদ্ধা, যেটা আমার সাথে হয়েছে তোমার জীবনে যেন সেটা না ঘটে। আমি তো বেঁচে আছি জীবন্ত লাশের মতো। মা, আপনি চিন্তা করবেন না। বাবা সব সময় বলতেন যে প্রত্যেকটা ঋতু একরকম হয় না। পাতা ঝরে যাওয়ার পর আবার নতুন পাতা গজায়, ঠিক সেই রকমই খারাপ সময়ও চলে যাবে আর ভালো সময় আসবেই। ভালো দিন দেখার আশায় সারা জীবন কেটে গেল আমার, কেটে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এইসব তোমার সাথে না ঘটে। না মা, আমার সাথে এরকম একদমই হবে না। কেন জানেন? কারণ আমার সাথে আপনি আছেন, আমার প্রিয় মা। চলো, এসো 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 এসো। গুরুদেব, হে গুরুদেব। আয়ুষ্মান ভব।
এই অপয়াকে আপনার আশ্রমে নিয়ে এসেছি। এবার এই অপয়ার জন্য যা পুজো করা উচিত করুন আপনি, আমাদের শুধু ক্ষতি থেকে বাঁচিয়ে নিন। চলো চলো, পুজো হবে, চলো চলো। দাঁড়াও রোহিত, আমি যে পুজোটা করতে চাই তাতে 1 ঘন্টা সময় লাগবে, আর সেই জন্য আমার একান্তের প্রয়োজন। ঠিক আছে, একদম ঠিক আছে। এমনি তো গুরুদেব, এই অপয়ার থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো আমার পক্ষে। হ্যাঁ, চলো চলো, গুরুদেবের সঙ্গে যাও। অপয়া, শ্রদ্ধা, যাও। এসো। বলছি তুমি হ্যাঁ, তুমিও আরে আরে না না, তুমি যাও। আরে যাও যাও, আরে যাও, সময় নষ্ট করো না, যাও যাও। এসো। আলাদাভাবে পুজো করার দরকার যখন, তাহলে এভাবে দরজা বন্ধ করার কি দরকার? যে পুজো আমি তোমাকে দিয়ে করাতে চাই সেটা বন্ধ দরজার পিছনেই শুধুমাত্র সম্ভব। আরে ভয় পেও না, আমি তোমার সঙ্গে যা কিছু করতে চাই এক না একদিন আমি ঠিকই করব, কিন্তু এখানে নয়। এটা তো আমার আশ্রম, লোকে এখানে আমাকে পুজো করতে আসে সম্মানের প্রশ্নটা জড়িয়ে, কিন্তু আমার কয়েকটা জায়গা আছে সেখানে আমি আর তুমি ছাড়া কেউ আসবে না। আজ এখানে ডেকে আমি তোমাকে এইটা বলতে চেয়েছি যে আমি যখন চাই তোমার স্বামী আর তোমার শ্বশুর নিজেরাই তোমাকে আমার কাছে ছেড়ে যাবে। এখনো সময় আছে শ্রদ্ধা, নিজেকে শুধরে নাও আর আমার স্মরণে চলে এসো। তোমার শ্বশুর আর তোমার স্বামী কিচ্ছু জানতে পারবে না। উদ্দেশ্য যতটাই খারাপ আপনার, স্মৃতিশক্তি ততটাই ভালো দেখছি। সেই জন্যই তো আমার থাপ্পড়টা এখনো মনে আছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি পুজো করুন, না হলে আরতি আমি শুরু করব আপনার, তাও আবার জুতো আর চটি দিয়ে। ও যত দেরি করে দিচ্ছে আমার তৃষ্ণা আরো তত বেড়ে যাচ্ছে। প্রথমবার কোলাপুরের শুকনো লঙ্কা হাতে পেয়েছি। সাম দাম দণ্ড ভেদ প্রয়োজনে যাই করতে হোক না কেন, একে আমি নিজের করে ছাড়ব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবান, অনেক সময় বিশ্বাস হয় না যে তুমি আছো, কারণ যদি সত্যি তুমি থাকো তাহলে তোমার নাম করে কাউকে এরকম ভণ্ডামি করার সুযোগ কেন দিচ্ছ? কেন এরকম পাপীদের শাস্তি দাও না? কেন?
হ্যালো। হাই, তুমি এসে গেছো? হ্যাঁ আন্টি, আমি তো অনেকক্ষণ আগেই এসে গেছি। আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি এই সবে পৌঁছলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তোমাকে চিনবো কি করে বলো তো? আন্টি, আমি ব্ল্যাক কালারের শাড়ি পরে আছি, আর আপনি যেখান দিয়ে এন্টার করবেন আমি ওখানে কর্নারের টেবিলে বসে আছি। আই থিঙ্ক আমি আপনাকে চিনতে পেরেছি আন্টি। আপনি ব্লু কালারের শাড়ি পরে আছেন না? আমিও তোমায় দেখতে পেয়ে গেছি। আমি আসছি। হ্যালো আন্টি। হ্যালো, বলো কি ব্যাপার? তুমি আমার সাথে কেন দেখা করতে চাও? বলছি, আপনি বসুন তো আগে। আমি জানতাম না যে আপনি মুম্বাইতে আছেন। আমি ভেবেছিলাম যে যদি আপনি গোয়ালিয়রে থাকেন আমি কি করে আপনার সাথে দেখা করব। কাজের কথা বলো। আমার নাম অঞ্জলি ফেরানি, আর আমার বিয়ে নীরজের সাথে হওয়ার কথা ছিল। নীরজ? হ্যাঁ, ওই নীরজ যাকে আপনারা বড় করেছিলেন। আমি ওকে খুব ভালোবাসি, আর আমাদের বিয়েও হতে যাচ্ছিল, কিন্তু বিয়ের দিন আমাদের বিয়ে ভেঙে গেছিল। আর তার জন্য দায়ী আর কেউ না, আপনাদের বাড়ির বৌমা যুবরাজের স্ত্রী সন্ধ্যা ছিল। যে মণ্ডপে আমার সাথে নীরজের বিয়ে হওয়ার কথা ছিল, ওই মণ্ডপেই সন্ধ্যা নীরজকে আমার থেকে কেড়ে নিল, আমার সামনে ওর সাথে বিয়ে করলো, আর আমাকে নীরজের ছোট ভাইয়ের সাথে বিয়ে করতে হলো। ব্যাস, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার উপর দিয়ে কি গেছে, আর তুমি কেন আমার সাথে দেখা করতে চাও। অনেকদিন ধরে আমি সন্ধ্যাকে খুঁজছিলাম। অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে কিভাবে আমি আমার পুরনো হিসেবটা বরাবর করব। তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। শত্রু শত্রু তো বন্ধুই হয়, তাই না? সেটা তো আরোই ভালো। আপনি আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর যদি আপনি আমার সাথে থাকেন তাহলে সন্ধ্যাকে বাড়ি থেকে বের করা আরো সহজ হবে। আর এমনিতেও সন্ধ্যা একা আমাদের এগেনস্টে বেশি দিন টিকতে পারবে না। অঞ্জলি, আমি ওর সামনে যেতে চাই, কিন্তু এখন নয়। ওর জীবনে আমার আশাটা কোনো ভূমিকম্পের থেকে কম যেন না হয়। যাবো আমি তোমার বাড়িতে, নিশ্চয়ই যাব, কিন্তু তার জন্য একটা প্ল্যান করতে হবে। ততক্ষণ তুমি শুধু সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে প্রত্যেকটা কথা ডিটেলে বলো। আমি নীরজ আর সন্ধ্যার ব্যাপারে সব কিছু জানতে চাই।